এমসিকিউর মতো প্রশ্নের ডিজাইন। আমাদের এক মেম্বার প্রশ্ন করেছে যে এমএস ওয়ার্ডে আমরা স্ক্রিনে একটি ডকুমেন্টস দেখতে পাচ্ছি, এই যে অ্যান্সারগুলো দেখতে পাচ্ছি উত্তরের মধ্যে কয়ের মধ্যে একটি রাউন্ড শেপ দেয়া আছে, এরকম রাউন্ড শেপ করে আমরা এমএস ওয়ার্ডে একটি প্রশ্ন উত্তরের জন্য একটি ফাইল কিভাবে তৈরি করব, এবং শেপ টুল ব্যবহার করার সময় আমাদের একটি প্রবলেম আসে যে লেখাগুলো যখন আমরা দেই সেই লেখাগুলো আমাদের নির্দিষ্ট জায়গায় থাকে না, অর্থাৎ অটোমেটিক একটি গ্যাপ দুই দিক থেকে চেপে আসে, যার কারণে আমরা শেপ টুল দিয়ে কাজটি করতে পারি না। তো আজকের ক্লাসটিতে আমরা দেখব যে শেপ টুলের মধ্যে আমরা যে দুই দিক থেকে মার্জিনগুলো আছে এই মার্জিনগুলোকে কিভাবে আমরা দূর করে এভাবে হচ্ছে এমসিকিউর মতো যে ডিজাইনটি আছে এই ডিজাইনটির মতো আমরা কিভাবে একটি ডিজাইন করব। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতেই স্ক্রিনের ইমেজটি লক্ষ্য করি, যেটা হচ্ছে আমাদের মেম্বারের একটি প্রশ্ন ছিল। তো আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে আমাদের যে গ্রুপ আছে ফেসবুকে শিক্ষণ নামে, সেখানে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা আমাদের যেটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাক্টিভ forum.shikkon.com, এখানে গিয়ে আপনি শুধু এমএস ওয়ার্ড এক্সেল না, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন যে কোনো প্রশ্ন আপনি সহজ ভাষায় বাংলায় করতে পারেন, যেটার উত্তর আপনি সহজ ভাষায় বাংলায় পেয়ে যাবেন। তো প্রথমে আমরা লক্ষ্য করি যে আমরা কি করতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের যেই লেখাগুলো আছে, অক্ষরগুলো আছে, এটার পাশে আমরা একটি রাউন্ড শেপ করব। তো এটা দেখলেই প্রথমে বোঝা যায় যে আমরা চাইলে শেপ টুল দিয়ে করতে পারি। তো শেপ টুলের কিছু প্রবলেম থাকে, সেটাও আমরা দেখব যে সেটার সলিউশন কিভাবে করব। আরেকভাবে আমরা করতে পারি, যদি আমরা কোনো ফন্ট ফ্যামিলি এরকম পাই যেটার লেখাটাই এমন হয়, তো ম্যাক্সিমাম হচ্ছে সেটা ইংলিশ ফন্টের সাথে হয়, অর্থাৎ ইংলিশ এরকম অনেক ফন্ট পাওয়া যায় যেটা হচ্ছে রাউন্ড শেপ দিয়ে আপনার অটোমেটিক চলে আসে, সেটা আপনি চাইলে ABCD লিখে তখন করতে পারবেন। তো তখন হচ্ছে এই গ্যাপগুলোকে সুন্দরভাবে মেনটেন করা যায় না। যদি আমরা টেবিল করে নিলে কাজ করতে পারি, তারপরে যদি পাই আমরা করব, যদি আমরা না পাই সেই ক্ষেত্রে আমরা সহজভাবে কিভাবে করব। তো আমরা স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিনে লক্ষ্য করি, এখানে আমি একটি স্যাম্পল অলরেডি করেছি যে এভাবে হচ্ছে আমাদের মেম্বার চাচ্ছিল যে সে হচ্ছে তার ফাইলের জন্য এই কাজটি করবে। তো আমরা শুরু থেকে দেখি, এটাকে কেটে দেই। তো প্রথমে হচ্ছে আমরা রাউন্ড শেপের ডিজাইনটি করি। রাউন্ড শেপের ডিজাইন নিয়ে আমরা তারপর হচ্ছে ভিতরে লেখাটা দিব। তো শেপ নেওয়ার জন্য আমরা ইনসার্টে চলে যাই, শেপে চলে যাই, রাউন্ড শেপে চলে যাই। তো এমএস ওয়ার্ড যদি আপনি জেনে না থাকেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা শিক্ষণ.com গেলে আপনি ফ্রি অফ কস্ট, একেবারে সম্পূর্ণ ফ্রিভাবে আপনি এমএস ওয়ার্ডের কোর্সটি করে নিতে পারেন। তো আমরা জানি শেপ টুল করার জন্য শিফট চেপে ড্র্যাগ করলে এটা সমানভাবে বৃত্তটি হয়। ওকে, তো এখন এখানকার যে ভিতরের ফিল কালারটি আছে আমরা এটাকে নো ফিল করে দেই। তো ভিতরে যদি আমরা বাংলায় লিখি, অর্থাৎ এই যে শেপ টুলটি আছে এটাকে সিলেক্ট করে যদি আমরা বাংলায় ক লিখি, এটার কালারটি হোয়াইট হয়ে আছে, তো এটাকে আমরা ব্ল্যাক করে দেই। তো এখন এখানে আমাদের ক চলে এসেছে। তো আমরা শেপটাকে যদি ছোট করি, যেহেতু এটা ছোট করে করতে হবে, তো প্রথম কি প্রবলেম আসে আমরা লক্ষ্য করি, আমার এই যে ক আছে এটা কিন্তু ভিতরে চলে গেল। তো এভাবে হলে কিন্তু আমার যে ডিজাইনটি সেই ডিজাইনটি কাজ করছে না, আমি শেপ টুল নিয়ে চাইলেও কাজ করতে পারছি না। তো এখানে যদি আমি ফন্ট ছোট করি, যাই করি, আমার এই যে লেখাটি সেটা কিন্তু ভিজিবল হবে না। তো এই যে প্রবলেমটি হয়েছে এটাকে বলা হয় মার্জিন, অর্থাৎ মার্জিন দুই দিক চতুর্দিক থেকে আমাকে ভিতরে নিয়ে গিয়েছে। তো এটাকে ঠিক করার জন্য শেপ টুল ক্লিক করে আমরা রাইট বাটন ক্লিক করব মাউস থেকে, দেন একেবারে নিচে চলে যাব ফরম্যাট শেপ। তো ফরম্যাট শেপে যখন আমরা যাব, আমরা লক্ষ্য করি রাইট সাইডে আমাদের একটি অপশন বার চলে এসেছে। প্রথমে হচ্ছে কালার, এরপর হচ্ছে ইফেক্ট, লাস্টে আমরা দেখি লেআউট অ্যান্ড প্রপার্টিজ। তো আমরা এই লেআউট অ্যান্ড প্রপার্টিজে ক্লিক করি। লেআউট অ্যান্ড প্রপার্টিজে ক্লিক করার পরে এই যে নিচের কয়েকটি অপশন আছে, লেফট মার্জিন, রাইট মার্জিন, টপ মার্জিন, বটম মার্জিন, এই জিনিসগুলোতে মূলত আমরা কাজ করব। তো আমরা শেপ বারটিকে আরেকটু এদিকে নিয়ে আসি। তো এখন হচ্ছে আমরা যদি এই যে লেফট মার্জিন 0.25 মানে কি, এটা 0.25 অ্যাঙ্গেলে এইদিকে চেপে যাবে। আমরা যদি অল্প একটু কমাই, আমরা লক্ষ্য করি এটা কিন্তু বাম দিকে চেপে গিয়েছে, অর্থাৎ যে গ্যাপটি সেই গ্যাপটি চলে গিয়েছে। তো এটাকে 0 করে দিই। এভাবে সবগুলোকে আমরা 0 করে দিব, অর্থাৎ চতুর্দিক থেকে আমরা চাচ্ছি যেন কোনো গ্যাপ না থাকে। তো এটা শুধু এমসিকিউর জন্য না, যদি আমরা কোনো শেপ নিয়ে কাজ করি যে শেপের মধ্যে হচ্ছে আমাদের চতুর্দিকের মার্জিনটি প্রয়োজন না, তখন কিন্তু আমরা এইভাবে এই সলিউশনটি করে নিতে পারবো। অর্থাৎ আমাদের মেম্বারের একটি প্রশ্ন এমনও ছিল যে শেপ টুলে যখন লিখছি তখন লেখাটি ঠিকমতো আমার সেন্টার হচ্ছে না, আমার পজিশন মতো হচ্ছে না। তো এখন এটাকে শিফট চেপে আরেকটু ছোট করি। যদি আমার বক্স আরও ছোট লাগে, এটাকে আমি এখান থেকে ফন্ট সাইজ ছোট করে দিই, আরেকটু ছোট করি,
এখন উপরে যতটুকু জায়গা আছে এটা হচ্ছে বাই ডিফল্ট, এইটুকু পর্যন্ত আপনাকে রাখতে হবে। তো যেহেতু 9 সাইজ ফন্ট দেয়া আছে, এর চেয়ে ছোটো করলে আমার লেখাগুলো ঠিকমতো বোঝা যাবে না। তো এখন আমরা ড্রয়িং টুলে যাই, গিয়ে হচ্ছে শেপ আউটলাইনটাকে অফ ব্ল্যাক করে দেই। এরপর হচ্ছে এটার যেই হোয়াইট আছে থিকনেসটাকে একটু আমরা কমিয়ে দিই। এটাকে চিকন রাখতে পারি অথবা আরেকটু মোটা রাখতে পারি, যেভাবে আমরা চাই। একটু চিকন রাখলে এটাকে সম্ভবত আরেকটু ছোট করা যাবে। ওকে, তো এভাবে করে এই হয়ে গেল আমাদের প্রথম স্টেজটি, যে আমরা কীভাবে এই শেপটিকে করব। তো এখন এটাকে আমি কপি পেস্ট করি। সিম্পলি আমরা জানি এটাতে আমরা খ লিখে দেই, খ দিলাম, Ctrl+C+V দেই, এটাকে করে দেই গ, এটাকে করে দেই ঘ। তো এখন চারটি করার পরে আমাদের একটি হচ্ছে অ্যালাইনমেন্ট। যদি আমরা টেবিল নিয়ে কাজ করি সেটা আমরা দেখব যে টেবিলে কিভাবে সেট করব। যেটা ইমেজে ছিল সেটা হচ্ছে টেবিলের মধ্যে ছিল। যদি টেবিলের মধ্যে না হয় আমরা কি করব, এই চারটিকে শিফট চেপে, কিবোর্ড থেকে শিফট চেপে সিলেক্ট করব। করে হচ্ছে উপরে একটি অপশন আছে অ্যালাইন। অ্যালাইনের কাজ আমরা জানি না, অ্যালাইন কিভাবে করতে হয়, এই যে অ্যালাইন মিডল, এটাকে আমরা ক্লিক করব। তাহলে আমার এটা মিডলে হলো। কিন্তু এই যে মাঝখানের যে গ্যাপগুলো সেটা তো সমান হলো না, এটা ধরে ধরে তো আপনি ইঞ্চি মেপে সোজা করতে পারবেন না। তখন কি করব, আমরা আবার অ্যালাইনে যাব। এই যে ডিস্ট্রিবিউট অপশনটি আছে আমরা লক্ষ্য করি, পাশাপাশি যে আইকনটি দেওয়া আছে ডিস্ট্রিবিউট হরিজেন্টালি, এটাতে ক্লিক করি। এখন হচ্ছে প্রত্যেকটা গ্যাপ আমার সমান। তো আমার যদি ফাইনাল হয়ে যায় দেন আমি এটাকে সিম্পলি গ্রুপ করে দেব। গ্রুপ করার জন্য আমরা উইন্ডোটাকে একটু বড় করি, তাহলে আমাদের এটা শো হবে। এই যে গ্রুপ থেকে আমি গ্রুপ করে দিই। তো এখন লক্ষ্য করি আমার যে প্রশ্ন উত্তরের জন্য যে জায়গাটা আমি চাচ্ছিলাম সেই জায়গাটি কিন্তু আমার খুব সিম্পলি এবং সহজভাবে হয়ে গেল। তো আমরা Ctrl+Z দেই। তো এখন যদি আমরা টেবিলে করতে চাই, অর্থাৎ যেভাবে আমরা স্ক্রিনে দেখেছিলাম সেভাবে যদি আমরা করতে চাই, স্ক্রিনটাকে একটু জুম আউট করি। এটা কিন্তু জুম ইন ছিল দেখে অনেক বড় দেখাচ্ছিল। তো সিম্পলি আমরা এখানে টেবিল নেই, চারটি কলাম নিলাম বা আমাদের মতো করে ডিজাইন করে নিব। ডিজাইন করে আমরা জানি যে এই যেই পাতগুলোকে আমরা করেছিলাম একটু বড় করে কাজ করি, এটাকে হচ্ছে আমরা এক একটি বক্সে দিয়ে দেব। এটা ক্ষয়ে চলে যাবে, এটা গয়ে চলে যাবে, এইটা এখানে চলে যাবে। আগে আমরা টেবিলটির সাইজ করে নিব। ইমেজটিতে আমরা লক্ষ্য করি এখানে কিন্তু টেবিল দেয়া, অর্থাৎ প্রশ্ন 1 নাম্বার, টেবিলের মধ্যে হচ্ছে 4টি অ্যান্সার দেওয়া। তো আমরা এই টেবিলটিকে আগে ফ্রেম করে নিব। টেবিলটি আমাদের কতটুকু সাইজের দরকার এটা তো আমরা জানি, টেবিলের ক্লাসে আমরা খুব ভালো করে শিখেছি। তো এটাকে আমরা আগে সাইজ করে নিব, পরে সাইজ করলে অর্থাৎ এগুলো আমাদেরকে চাপিয়ে দিতে হবে। এটাকে এখানে করে দেই, এখানে করে দেই। এখন এই অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আগের থিওরি শিফট চেপে ক্লিক করলাম, দেন আমরা ড্রয়িং টুলে চলে যাই, অ্যালাইনে চলে যাই, এটাকে আমরা মিডল করে দিই। তাহলে এটা আমাদের সমান সমান হয়ে গেল। তো এভাবে হচ্ছে আমরা যদি এখন প্রিন্ট প্রিভিউতে যাই, প্রিন্ট, তো আমরা লক্ষ্য করি এটা কিন্তু ক খ ঘ এই সিস্টেমই হয়ে গিয়েছে। তো এভাবে করে আমরা চাইলে একটু টেকনিক খাটিয়ে আমরা কিন্তু এই কাজগুলোকে খুব সহজেই করতে পারি। তো এই ছিল আজকের প্রশ্নোত্তর ক্লাসটিতে। আমরা দেখলাম যে আমরা এমসিকিউর স্টাইলে যে ক খর চারদিকে রাউন্ড শেপ থাকে সেটাকে কিভাবে করব। তো আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে অথবা প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে আমাদের ফোরামে আপনি অ্যান্সার দিয়ে আপনার পয়েন্ট রেটিংটিকে আপডেট করে রাখতে পারেন, কারণ খুব শীঘ্রই আমাদের এখানে জব অপরচুনিটি আসছে। অর্থাৎ আপনি যদি কাজ জেনে থাকেন তাহলে আপনি আমাদের এখান থেকে বিভিন্ন রকম ছোটোখাটো কাজ করেও কিন্তু আর্ন করতে পারবেন। ধন্যবাদ শিক্ষণ.com এর আজকের ক্লাসটির সাথে থাকার জন্য।